গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো, দেখো সকাল সকাল চলে এসেছি আমরা গঙ্গার পাড়ে। আর এখানে এসে বেশ সুন্দর একটা আবহাওয়া, চারিদিকটা শান্ত। আর এই গঙ্গাটা না দারুণ লাগছে। আর এখন ভাটা, তো একটু পরে হয়তো জোয়ার আসবে আর বর গঙ্গা জলও নেবে বলে ড্রামগুলোও নিয়ে এসছে। তো এখানে বসে আছি আর বর গেছে ওদিকে কচুরি আনতে। কচুরি খাওয়া দাওয়া করে তারপরেই বাড়িতে যাব। তো এখানে এই সুন্দর আবহাওয়া উপভোগ করছি, তোমরাও একটু উপভোগ করো আমাদের। তো এখানে দেখো বর কচুরি নিয়ে চলে এসেছে। আর আজকের দিনটা হচ্ছে শুক্রবার, তো বরের ছুটি, সেই কারণেই গঙ্গার পাড়ে সকাল সকাল চলে এসেছি। আর আজকে যেহেতু নিরামিষ, তাই জন্য বর বললো তাহলে এই নিরামিষ দোকান থেকে কচুরি খেয়েই যাবো বাড়িতে। তো এই যে বরমশাই কচুরি নিয়ে চলে এসেছে আর এখন সকালে খাওয়া দাওয়া করবো এই গঙ্গার পাড়ে বসে বসে। এরকম সুন্দর ওয়েদারে আমরা এখন খাবো। ওই দেখো খাচ্ছে আর আমিও এখন খাবো। আর এই যে মেয়েকে হাতে দেওয়া হয়নি, গরম, ওই জন্য ও কাঁদছে এখন। দেখ বাবা খেতে পারছে না, গরম লাগছে বাবা, দেখেছিস? দেখ মুখটা কেমন করে খাচ্ছে, দেখেছিস তো? ওই জন্য তোর হাতে দেয়নি। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন মেয়ে খাচ্ছে। আর মেয়ে খাচ্ছে আর ওই কাকগুলোকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে বলে কাকগুলো আরও আসছে। দেখো কতগুলো কাক চলে এসছে, ওইদিকেও রয়েছে, ছুঁড়ে ছুঁড়ে মারছে আর কাকগুলো আরও আসছে। তো এই আর কি, এখানে গঙ্গার পাড়ে বসে আছি আর বসে বসে অনেক গল্প করছে বর। আর যাই হোক, আমাদের এই গঙ্গার পাড়ে বাড়ি বলে না সবাই ভাবে কি আমরা গঙ্গার পাড়ে সবসময় আসতে পারি। তো গঙ্গার পাড়ে বাড়ি হয়েও আমরা কিন্তু গঙ্গার পাড়ে আসতে পারি না। কার কার হয় এরকম যে গঙ্গার পাড়ে বাড়ি থাকা সত্ত্বেও আমরা এসে 5 মিনিটের রাস্তা তবুও এসে বসতে পারি না? দেখো এখানে এসেও নাচতে ছাড়ছে না, দেখেছো? এখান থেকে গিয়ে আবার স্কুলে যাবে, তাই তো? স্কুলে যাবি তো? বাবা চলে। তো কার কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো যাই হোক, চলো এবার বাড়িতে যাই, মেয়ে স্কুলে যাবে। আর বেশি দেরি করবো না, আর বেশি দেরি করলে মেয়ের স্কুলে যেতে দেরি হয়ে যাবে। তো চলো বাড়িতে যাই, আবার পরে কথা হচ্ছে। এই যে সেই সকালে যে এসেছি তারপর থেকে আর কথা হয়নি, কাজবাজ করছিলাম। আর এদিকে দেখো এই যে শোকেসটা অর্ধেকটা রং করা হয়েছিল, আবার রং আনা হয়েছে। আজকের থেকে দেখি রং করতে পারি কি না। আর এদিকে দেখো তোষকটা আজকে তুলবো একটুখানি, কারণ কি অনেক দিন তোলা হয় না। এভাবে থাকতে থাকতে না পিঁপড়ে টিপড়ে হয়ে যাবে, যেহেতু মাটির মধ্যে রয়েছে, মেঝেতে পাতা রয়েছে, ওই কারণে তোষকটা আজকে তুলে তলাটা ঝাড় দিয়ে তোষকটাও ঝেড়ে নেবো ভালো করে। ঝেড়ে তারপরে মুছে আবার পাতবো। আর খাটটা আনছি না, রঙটা করা হয়ে গেলে, শোকেসটা রং করা হয়ে গেলে তারপরে খাটটা নিয়ে আসবো, তাহলে সুবিধা হবে ওই কারণে আর কি। আর শোকেসের এই রঙটাই শুধু পেয়েছে, এই যে এই রঙটা যেটা করা হয়েছে এটাই শুধু পেয়েছে, ভায়োলেট কালারটা। আর এই যে এখানে যেটা করা হবে সেটা পাচ্ছে না। তো দেখা যাক, যদি না পায় ওই যে আলমারির যে পিঙ্ক কালারটা আছে এই করা হবে। তো দেখা যাক কি করা হয়, এখনও আপাতত কিছু ঠিক করা হয়নি। আর ওদিকে রান্না হয়ে গেছে, চলো কি কি রান্না করেছি দেখ। এদিকে দেখো শুধু করেছি হচ্ছে ডাল করেছি, বাবা গরম, ডাল করেছি, টক ডাল, আর ভাত করেছি। আর ওই পাট পাতা এনেছে, পাট পাতার বড়া করবো, আর মেয়ের জন্য আলু ভাজা করে দেবো। দেখো কি পিঁপড়ে হচ্ছে না, এত পিঁপড়ে হয় কেন কি জানি, দেখো কত পিঁপড়ে, বুঝেছো? লাল লাল পিঁপড়ে ভর্তি, কোথাও কিছু রাখা যায় না, একটু কিছু পড়লেই পিঁপড়ে হয়ে যায়। ওখানে কিছু পড়েছে নাকি, দেখো কত পিঁপড়ে, বুঝেছো? তো চলো কাজ বাজ সেরে নিয়ে আবার পরে আসছি। এখানে দেখো আলু কেটে নিয়েছি, সকালে তো ডাল আর ভাত করেছি, এখানে আলু ভাজা করবো বলে আলু কেটে নিয়েছি গোল গোল করে। আর এখানে যে পাট পাতা বললাম, পাট পাতা এনেছে, পাট পাতার বড়া করা হবে। তো এখন এই গরম গরম বড়া ভাজবো। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। আর এদিকে পাট পাতাটা মেখে রেখে দিয়েছি, তেলটা গরম হতে হতে একটুখানি মাখা থাক, তারপর বড়াটা করবো আর গরম গরম খাবো। তো চলো বড়াটা ভেজে নিই। তো এই যে এখানে আমি বড়া ভাজছি, আর ওদিকে ঘরে মেয়ে শুয়ে আছে, বড় শুয়ে আছে। আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে এসেছে, আমার বরমশাই গেছিলো আনতে। আর বর সকালে সেই যে এসেছে, আসার পর থেকে না বরের শরীরটা খুব খারাপ লাগছে, গা হাত পা ব্যথা করছিল, মাথাটা যন্ত্রণা করছিল, আর এখন একটু জ্বর জ্বরও এসছে। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে শুয়ে পড়েছে। আমাকে বললো আমি একটু শুই, আমার শরীর একদম ভালো লাগছে না, তুমি করে নাও, তারপরে উঠে খাবো। তো আমি এদিকে বড়াটা ভাজছি আর আলুটা ভেজে নেবো। বড়াটা ভেজে তারপর আলুটা ভাজবো, তারপরে ডাকবো, উঠে খেয়ে নেবে। এই যে বড়া ভাজাও হয়ে গেছে আর আলু ভাজাও হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো। এদিকে তো ডাল ভাত সকালে হয়ে গেছে, এখন শুধু ভাত বেড়ে খাওয়ার অপেক্ষা। গরম গরম বড়া, আমি তো দুটো খেয়েই নিলাম, শুধুই খেয়ে নিলাম। গরম গরম বড়া ভাজলে না দারুণ লাগে। তো
তো এখন হচ্ছে রাত্রি 9:30 বাজে। তোমরা ভেবো না কেউ যে দুপুরবেলার বড়া ভাজার সেই ভিডিওটাই আবার আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো যাই হোক, এখানে দেখো আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি, আর এখানে তো সকালের ভাত তরকারি মানে ভাত আর ডাল আছে, আর এখানে আলু ভাজা করব, আর এখানে পাট পাতা যেটুখানি ছিল ওইটুখানি নিয়ে নিয়েছি, ওইটার বড়া করব। আর বরের যেহেতু শরীর ভালো না, জ্বর এসছে, ওই জন্য বরের জন্য রুটি করব, না হলে ভাত যা ছিল আমাদের হয়েও থেকে যেত। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছি পরোটা ভেজে, তারপরে ঘরে এসেছি। আর বর শুয়েছিল এখানে, বিছানাটার অবস্থা কি করেছে দেখো, ছোট কম্বল যেটা বাইরে থাকে সব সময় ওটাকে খুলে গায়ে দিয়েছে, দিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 12টা। তো বিছানা সবই করা হয়ে গেছে, নিয়ে বর দুজনেই শুয়ে পড়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।